ওয়ানডে সিরিজটা হারলেও বন্দর নগরীতে টি-20 সিরিজটা ঠিকই জিতে নিয়েছে ড্যারেন স্যামির দল। নেপালের কাছ থেকে পাওয়া ক্ষতর মলমটা বাংলাদেশে এসেই লাগালো ক্যারিবিয়ানরা। নিয়েছে গেল বছর ঘরের মাঠে টাইগারদের কাছ থেকে পাওয়া হোয়াইট ওয়াশের প্রতিশোধও। তাই আনন্দটাও অনেক বেশি। মাঠকর্মী থেকে শুরু করে যে চেয়েছেন তার সঙ্গেই সেলফি তুলেছেন এই ক্যারিবিয়ান মাস্টারমাইন্ড। ভালোবেসে ফেলেছেন এই দেশটাকে। বাংলাদেশের সিরিজ চ্যালেঞ্জিং। তারা গেল বছর আমাদের দেশে গিয়ে ওয়ানডে টি-20 জিতেছে। এবার এটা পুনরায় ঘটেছে, তারা ওয়ানডে জিতেছে। আমরা চেয়েছি টি-20 জিততে, সেটা আমরা পেরেছি। আমাদের দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টকে। যেমন ভালোবেসেছেন তেমন দর্শকদের ওপর হতাশ হয়েছেন স্যামি। গ্যালারি থেকে লিটন জ্যাকেটদের দুয়োধ্বনি দেন টাইগার ভক্তরা। হোম ভেন্যুতে লিটনদের সঙ্গে এমন আচরণ পছন্দ হয়নি ক্যারিবিয়ান হেড কোচের। বাংলাদেশের ভক্তরা দারুণ, আমি সব সময় তাদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না, তারপরও অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু তারা যেভাবে তাদের খেলোয়াড়দের ট্রিট করেছে সেটা আমি পছন্দ করিনি। তারা খেলোয়াড়দের ভুয়া ভুয়া বলেছে, আমি এটার মানে পরে জেনেছি। কিন্তু আপনি সমর্থক, প্রত্যেক খেলোয়াড় চায় ভালো করতে, তাদের সব সময় সমর্থন করা উচিত। প্র্যাকটিস সেশনগুলোতে চট্টলার নেট বোলারদের সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছেন স্যামি। শোনা গেছে একজনকে নাকি প্রস্তাব দিয়েছেন সিপিএল এর জন্য, যদিও সেটা অস্বীকার করেন তিনি। তবে দেন তার সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি। আমি কাউকে সিপিএল এ নেওয়ার কথা বলিনি। আমি 15 বছর ধরে এখানে আসছি। হ্যাঁ, এখানে বেশ কিছু ট্যালেন্ট আছে যাদের আরো ভালো করার পরামর্শ দিয়েছি, তাদের উৎসাহ দিয়েছি, পরে তাদের সাথে যোগাযোগও করব। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।